এই জন্য লাফাচ্ছে। তাই আমাদের এপারে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এপারে যে সরকার আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই সরকার মুসলিম লীগ 2, এই সরকার তোষণের সরকার। এই সরকারের আমলে পশ্চিম বাংলার হিন্দুরা কেউ শান্তিতে নেই। আমি মায়ের কাছে মাসির গল্প কি করে করি। এগরাতে রামনবমীর মিছিলে কিভাবে আক্রমণ হয়েছে, জেহাদি আক্রমণ কলেজের মোড়ে আপনারা দেখেছেন। সারা রাত্রি ধরে থানায় আপনারা অবরোধ বিক্ষোভ করেছেন। এগরার মানুষ লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এগরা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থীকে 8,000 ভোট বেশি দিয়ে এই তোষণবাজ মুসলিম লীগ তৃণমূলকে হারিয়েছে, গোহারান হারিয়েছে এগরার মানুষ। আমি আপনাদের কাছে বলবো, এপারে আপনারা শান্তিতে নেই। আমি 2023, 22, 21-এর কথা বলবো না। 24 সালে একটা পুজো হিন্দুরা শান্তিতে করতে পারেনি এই বাংলার মাটিতে। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ মণ্ডপের ভিতর ঢুকে বলছে শঙ্করধ্বনি উলুধ্বনি বন্ধ, ঢাক বাজাবেন না, ঘন্টা বাজাবেন না। মায়েরা ঐক্যবদ্ধ হয়ে তাড়া করেছে, বলছে রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার, আমরা উলুধ্বনি শঙ্করধ্বনি দেব, পারলে আটকাও। গার্ডেন রিচে মণ্ডপের ভিতর ঢুকে পড়ে বলছে এটা আমাদের এলাকা, যেমন জেঠথানুদের এলাকা, এটা আমার এলাকা। এই এলাকায় গায়ত্রী মন্ত্র, চণ্ডী পাঠ, স্তোত্র, জপ মন্ত্র, পুষ্পাঞ্জলির মন্ত্র বাজবে না, মাইক বন্ধ থাকবে। আপনাদের শুভেন্দু অধিকারী, আমি নিজে গার্ডেন রিচে ঢুকে, যেটাকে ফিরাদ হাকিম বলেছিলেন না মিনি পাকিস্তান, আমি সেই মণ্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গার ওই দিন। আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকেছে আমাদের। হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙেছে। এখনো লজ্জা লাগে কিছু লোক ঠিকাদারির জন্য, চুরির ভাগ পাওয়ার জন্য, পুলিশের দালালি করার জন্য তারা তৃণমূলের নাম লিখিয়ে রেখেছেন তোষণ করার জন্য। আজকে বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল মারা হয়েছে। আজকে বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর পুজোয় 50টা মন্দিরে আক্রমণ হয়েছে। রানাঘাটে 112 ফুট উঁচু 100 স্বাগত জানাচ্ছে আমাকে, ওদিকে তাকান না, স্বাগত জানাচ্ছে। আপনি 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 রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা পূজা করতে যায়নি মমতার সরকার। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি। আর শুনে রাখুন, আমরা বহু সমবায় জিতেছি। পরশুদিনই রামনগরে হীরাপুর সমবায় জিতেছি। প্রতিদিন আমরা জিতছি। কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে প্রার্থী দেয়নি, দল প্রার্থী সিলেকশন করেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব। আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেঠথানে। তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে, নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে। এই আয়ুব বেটা, আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কিসব করেন টরেন, ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো? ছত্রপতি শিবাজি মহারাজের জায়গায় দেবেন্দ্র ফডনবিসের। ও ডিটেলসটা আমাকে দেবেন, ডিটেলসটা আমাকে শুধু দেবেন, কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি করে দেখাবো। আমার লোকদের মেরেছে, পল্লব মহাপাত্র, শঙ্কর বেরার রক্ত
হবে না কো ব্যর্থ। আজকে আমি আপনাদের কাছে বলবো, এই চোর তৃণমূল, আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি, তিনি আবার মহিলা, তিনি বলছেন এই বুথে আবাসের 10,000 টাকা ঘোষ আমি নেব, অন্য কেউ নেবে না, অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন। তাই তৃণমূল মানে চোর, এটা সবাই জানে। তৃণমূল মানে টাকা মারা পার্টি, সবাই জানে। তৃণমূল মানে মুসলমানদের পার্টি, সবাই জানে। সবাই জানে তৃণমূল মানে পুলিশ ছাড়া এর কোনো গতি নেই। এখানে এক আইসি এসছে, কি নাম, অমর খাঁ। আপনি রাজভোগ খেয়েছেন জেঠখানে, আপনাকে বড় আরো বড় রাজভোগ খাওয়াবো ভবিষ্যতে, সব পেয়েছি আমরা। আপনারা শুনে রাখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো। কেন্দ্রীয় বাহিনী 31 জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি, ভিতরে রেখেছিল, তাদেরকে ইউজ করা হয়নি। সব শেয়ার হোল্ডারকে গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে, রাজ্য সরকারের টাকায়, আপনাদের নিয়ে যায়নি। তাই মাত্র 31-32% ভোট এখানে পড়েছে, যেখানে প্রতিবারে সঞ্জীব বাবুদের নেতৃত্বে 90% ভোটার ভোট দিতে আসেন শেয়ার হোল্ডাররা, এই প্রথম। এবং তার মধ্যে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে, আর বাকি জাল ভোট, ফলস ভোট। যদি শেয়ার রেজিস্টারের মেম্বারশিপের সইর সঙ্গে ব্যালটের চেক মুড়ি সই মেলান, একটাও মিলবে না। আপনাদের কাছ থেকে বিরোধী পক্ষের স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যাতে এতগুলো সিরিয়াল আপনারা মনে রাখতে না পারেন। আজকে যে কায়দায় এরা করেছে, এর উত্তর 26 সালে হারাধন তরুণ মাইতি পাবেন। আপনাকে লোকসভাতে হারিয়েছি, আপনাকে বিধানসভায় হারাবো, বলে বলে হারাবো, বলে বলে হারাবো। আপনারা যা খুশি করুন, হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না। আর 1 কোটি টাকা করে দিলেও মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না, এ এক ধ্রুব সত্য। আর যত খুশি দিয়ে যান। কেন্দ্রীয় সরকার থেকে কত লোন নিয়েছেন এবারে বাজার থেকে লোন তুলেছে এই 24-25 অর্থবর্ষে 79,000 কোটি টাকা।